আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আসিয়ার সঙ্গে যারা অন্যায় করেছে, যারা আসিয়ার সাথে অন্যায় করেছে তাদের মধ্যে যে প্রধান আসামি সেও দুনিয়া মায়া ত্যাগ করতে বাধ্য হবে, এমনটাই আদালতে রায় দিয়েছেন। দুনিয়া মায়া ত্যাগ তারও করতে হবে। কি অপরাধ ছিল এই মেয়েটির, তার সাথে কি করেছেন পুরো জাতি দেখেছে। হ্যাঁ, এ নিয়ে আপনার সবাই খুশি। যারা এই ধরনের কাজ করেছেন তাদের মধ্যে আবার 3 জনকে আপনার জামিন করা হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে এখন অনেক প্রশ্ন জেগেছে যে তাদেরকে আরও কিছুটা সময় শাস্তি দেওয়া প্রয়োজন ছিল। দেখুন, যে অপরাধ করেছে তাকে তো শাস্তি দিতেই হবে, যে অপরাধ করেছে তার শাস্তি পেতে হবে। তাহলেই তো আইনের নিয়ম কানুন মানে সবাই মানতে বাধ্য হবে, আইনের প্রতি বিশ্বাস রাখবে, শ্রদ্ধা রাখবে, সম্মান রাখবে যে হ্যাঁ, আইন সঠিকভাবে তারা প্রয়োগ করছে। অপরাধ যে করেছে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন তো সবই হারালো, আসিয়ার ফ্যামিলি থেকে আসিয়াকে সবাই হারালো। এই যে এখন যে মূল হোতা, যে প্রধান আসামি যে ছিল, সে তার ফ্যামিলিটাও এখন তাকে হারালো। তবে এমন ঘটনা, এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আছে। এই যে আপনারা যারা আড়ালে লুকিয়ে এইভাবে সেভাবে করে এইভাবে অনেক ঘটনা আপনারা ঘটাচ্ছেন, হয়তো কারোটা সমাজের সামনে প্রকাশ হচ্ছে, জাতি দেখতেছে, জানতেছে, আবার হয়তো অনেকেই হয়তো জানতেছে না, আড়াল করে রাখে, ক্ষমতার অপব্যবহার করে। অনেকে আছেন এমনটা করে না? তবে হ্যাঁ, আপনি যদি অপরাধ করে থাকেন তাহলে আপনি আজ হোক বা কাল আপনাকে অপরাধের শাস্তি পেতেই হবে। অপরাধ করে এখন পর্যন্ত যে শাস্তি পায় নাই এমন সংখ্যা লোকের মধ্যে একেবারে কম দেখা যায়। তবে শাস্তি পায়, সেটা হয়তো সময়ের অপেক্ষায়, এটাই সত্য। হ্যাঁ, আমরা চাই এইভাবেই যারা অপরাধ করেছে তাদেরকে এইভাবে শাস্তি দিয়ে তাদেরকে শিক্ষা, তাদের একজনের মাধ্যমে যেন আরো 10জন শিক্ষা নিতে পারে। যে একজনকে ভয় দেখানোর পরে, একজন এইভাবে শাস্তি পাওয়ার পরে যেন আরো 10জন যেন তারা ভয় পায় এই সমস্ত কাজ করার জন্য। আর আমরা সবাই একটু সচেতন থাকবো, কেননা আপনারই সচেতন থাকা প্রয়োজন আছে। আপনার সন্তানকে কিভাবে আপনি রাখছেন, কিভাবে পাঠাচ্ছেন, কোথায় যাচ্ছে, কি করছে, স্কুলে যাচ্ছে, স্কুলে কি সঠিকভাবে যাচ্ছে কিনা, সত্যি কি স্কুল কলেজে যাচ্ছে কিনা, কোথায় যাচ্ছে। একজন গার্জিয়ান হিসেবে, একজন গার্ডিয়ান হিসেবে, পিতা মাতা হিসেবে আপনার দায়িত্ব রাখা অনেক বেশি অনিবার্য। আপনাকে এগুলো সচেতন রাখতে হবে, এই সমস্ত বিষয় আপনাকে জানা থাকতে হবে। তাহলেই দেখবেন অনেক ঘটনা কমে গেছে। সচরাচর এই ঘটনাগুলো বেশিরভাগই হয় বাবা মা অসচেতন থাকে, তাদের সন্তানটাকে কি করে না করে এগুলো তারা দেখভাল করে না। বাস কোনো রকম শুধু খাওয়াইতে পারলে, 3 বেলা ভাত খাওয়াইতে পারলেই মনে করেন দিন পার করতে পারলেই হয়। আর পড়াশোনা করতেছে, তাদেরও একটা বিশ্বাস জাগে যে সন্তান এমন কাজ করবে না। হয়ে যায়, পরিবর্তন হইতে বেশি সময় লাগে না, তারপর যা হয়। নিরপরাধ মানুষগুলো এইভাবেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। কোনো অপরাধী ছিল না আসিয়ার, একজন নিরপরাধ আসিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আহা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন, ভিডিওটা শেয়ার করে রাখবেন। আর অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। এই যে এমন একটা সুসংবাদ আপনাদের মাঝে শেয়ার করলাম,